যে দেহের মধ্যে রূহ নাই ওই দেহের কোনো দাম নাই, যে দেহের মধ্যে জীবন নাই রূহ নাই ওই দেহের কোনো দাম নাই। আমার মা বোনরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। আছে নাকি বলেন? কোরআন ছাড়া জীবনের কোনো দাম আছে? দেহ ছাড়া রূহ ছাড়া যেমন দেহের কোনো দাম নাই, কোরআন ছাড়া কোনো মুসলমানের কোনো দাম নাই। আপনি যতই বড় সাজেন না কেন, আপনি যতই নামি হন না দামি হন, আপনার যতই নাম থাক দাম থাক, কোরআন যার নাই তার কোনো দাম নাই। যেই ব্যক্তি বাংলাদেশ লেখাপড়া শেষ করেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, মন্ত্রী হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, ওই ব্যক্তি যদি কোরআনের শিক্ষা তার মধ্যে যদি না থাকে, ও হলো আবু জাহেলের মতো শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? কার মতো শিক্ষা? এই দুনিয়ায় বড় হয়ে কোনো লাভ আছে? বড় হতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যে বড় সে হলো বড়, তার পয়সার দাম নাই। কথা বলেন আছে নাকি বলেন? আছে নাকি? আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহ কোরআনের কথা বলতে গিয়ে আমি না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি দিন কায়েমের পথে, ধৈর্য ধরে থাকতে পারি আল কোরআনের সাথে। সুবহানাল্লাহ বলেন। কার সাথে থাকবো? রাজি আছি তো? কারা কারা রাজি আছি? কারা কারা রাজি আছে আমরা এই কোরআনের সাথে থাকবো? আল্লাহ এই পবিত্র মাহে রমজান মাস, আল্লাহ এই কোরআনের সাথে আমাদের কবরে যাওয়ার আগ পর্যন্ত থাকার তৌফিক দান করো। বলেন আমিন। সবাই বলেন সুম্মা আমিন। লক্ষ্য করেন সোনার মা বোনেরা, এই কোরআনটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন একমাত্র বান্দার জান্নাতের ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। কিসের ঠিকানা বলেন? জান্নাতের ঠিকানা। মাগো কোরআন ছাড়া এই জীবনের কোনো দাম নাই, রূহ ছাড়া যেমন দেহের কোনো দাম নাই, কোরআন ছাড়া এই জীবনের 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই মাটির পিঞ্জরায় যখন রূহ দান করে দিলেন, বেহেশতের থেকে একটা হাসি আসলেন। সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে? বেহেশতের থেকে হাসি আসলেন। আব্বাজান আদম আলাইহিস সালাম যখন হাসি দিলেন, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আব্বাজান আদম আলাইহিস সালাম এই যে রূহটা পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন এই জন্য আল্লাহর কাছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, মাবুদ আমাকে আপনি মাটি দিয়ে বানাইছেন, আর আমাকে মাটি দিয়ে বানাইয়া আমার মাটির দেহের মধ্যে আপনি রূহ দান করে আমার জীবন দিয়েছেন। মাটির দেহ কথা বলে খুলিয়া জবানে, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। এই মাটির মানুষ কথা বলে খুলিয়া জবানে, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই। মাটির মানুষ কোরআন পড়ে খুলিয়া জবানে, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই। শক্তি দেছ পথ চলিতে, জীবনে দেছ কোরআন পড়িতে। সুবহানাল্লাহ বলেন। শক্তি দেছ পথ চলিতে, জীবনে দিছ কথা বলিতে। আরশের মালিক তুমি, আরশের মালিক তুমি, রহিম রহমান সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। বলেন আল্লাহু আকবার। আদি পিতা আদম আলাইহিস সালাম যখন এই জীবনটা পেয়ে গেলেন, বললেন আলহামদুলিল্লাহ। মাবুদ আমার এই মাটির দেহে আপনি রূহ দান করে আমার জীবনটা দিয়েছেন, এই জন্য আমি কোটি কোটি বার আপনার প্রশংসা করি। তবে আদি পিতা আদম আলাইহিস সালাম আরশের দিকে যখন তাকায়া দেখতে পাইলেন, ওই আরশের মধ্যে লেখা আছে, বাম সাইডে লেখা আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ডান সাইডে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদি পিতা আদম আলাইহিস সালাম আরশের মধ্যে দেখতে পাইয়া প্রশ্ন করলেন রব্বুল আলামিন, ওই যে আরশের মধ্যে দেখতে পাচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মাবুদ আরশের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আপনি সর্বপ্রথম আমি আদমকে বানাইছেন, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনি আবার কবে বানাইলেন? সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি আবার কবে বানাইছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
বলেছেন আদম রে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আদম আমি আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আমি কলম বানাইতাম না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আকাশের মধ্যে চন্দ্র তারকা কিছুই বানাইতাম না। আদম রে মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে ও আদম আমি তোরেও বানাইতাম না। যেই নূরেরি ঝলকে দিয়া, যেই নূরেরি ঝলকে দিয়া এই দুনিয়া করেছি উজালা। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। মরুভূমিতে ফুটিল ফুল আমিনার নয়নে পুতুল। মরুভূমিতে ফুটিল ফুল আমিনার নয়নে পুতুল। গাহিয়া উঠিল বলে বলে মোহাম্মদ আল্লাহর রাসূল। লা ইলাহা, কালেমা লা ইলাহা। পাকারবে ফুটে যেছিল একটি ফুগুলা ফুল। পাকারবে ফুটে যেছিল একটি, সেই ফুলে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল। সেই ফুলে আমার প্রিয় নবী, সেই ফুলে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মোহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে চন্দ্র হাসে সূর্য হাসে, হাসে পৃথিবীতে আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। চন্দ্র হাসে সূর্য হাসে, হাসেন পৃথিবীতে আমার নবী কান্দে মাগো সোনার মদিনাতে। উম্মতের লাগিয়া নবীজি, উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মোহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা সেই ফুলের নাম কি? কয়টি ফুল ফুটেছিল? একটি গোলাপ। সেই গোলাপটা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মা আমরা মুসলমান যাকে তাকে যাতা দিয়ে পুরস্কার করতে পারি না। কথা বলেন ঠিক না বেটি? বলেন পারি নাকি? আমরা মুসলমান, আমাদের দাম অনেক বেশি। আমরা কখনো ওই ভারতের মোদিকে ফুলের মালা দিয়ে আমরা কোনো বাংলাদেশের কোনো মানুষ বরণ করতে বলেন আমরা পারি নাকি? তার কারণ মোদি হলো হিন্দু, আমরা হলাম মুসলমান। ওর থেকে আমাদের দাম বেশি না কম? বলেন দাম বেশি না কম? আমার মা বোনরা লক্ষ্য করবেন, খেয়াল করে শুনবেন। বাংলাদেশের আমরা কোনো মুসলমান কোনো হিন্দুর হাতে আমরা কোনো ফুল দিয়ে বরণ করতে আমরা পারি না। যেই মোদি আমাদের মসজিদটাকে তছনছ করে ভেঙে তছনছ করে দিয়েছে, সেই ভারতের মোদিকে বাংলাদেশে ফুলের মালা দিয়ে বরণ করেছে। কথা বলেন ঠিক না বেটি? আমরা থাকবো কার পক্ষে? সবাই বলেন কার পক্ষে? আমাদের জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? মরণ একদিন আমাদেরকে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোরআন শরীফে
শরীফের সূরা সফের 10 থেকে 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, আল্লাহর কোরআনে কোনো ভেজাল নাই, আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। এ আমার বান্দা, আমি তোমাদের জান দিয়েছি আর তোমাদের যে মাল দিয়েছি আমি আল্লাহ, এই দুইটা হলো তোমাদের ঈমান, আর এই দুইটা দিয়ে তোমাদের আমার রাস্তায় জিহাদ করতে হবে। কোরআনের কথা ভুল আছে? ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আমাদের জীবন চলে যাবে কিন্তু আমরা ঈমান ছাড়বো না। জীবন যাবে কিন্তু আমরা কোরআন ছাড়বো? বলেন ছাড়বো নাকি? এ মুসলমান মা বোনেরা, আল্লাহর রাস্তায় সর্বপ্রথম শহীদ হয়েছেন তিনি হলো একজন মহিলা, তার নাম হলো সুমাইয়া। কথা বলেন ঠিক না বেটি? নাম কি? পুরুষ মানুষ শহীদ হয় নাই, মহিলা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়। সারা জীবন ইতিহাসের পাতায় থাকবে। আমরা কিন্তু আল্লাহর রাস্তায় চলতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কি না? লক্ষ্য করবেন গো মা, যে মুসলমান আমার কোরআনের পক্ষে থাকবে আমি তার পক্ষে থাকব, যে মুসলমান আমার কোরআনের পক্ষে থাকবে না কিন্তু আমরা তার পক্ষেও নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ আমাদের খাদ্য দিবেন, আল্লাহ আমাদের রিজিক দিবেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, ভালো মন্দ তার দায়িত্ব কার হাতে? সব কিছু কার হাতে? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, আমরা মুসলমান, আমাদের দাম কত? আদি পিতা আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিলেন। কোন জায়গায় রেখে দিলেন? জান্নাতের মধ্যে রেখে দিলেন। জান্নাতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, আদম রে, জান্নাতের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি, ওই জান্নাতি নাজ নিয়ামত খাইবা, কিন্তু আদম আর আমার শুকরিয়া আদায় করবা। কিন্তু আদম আলাইহিস সালাম জান্নাতের নাজ নিয়ামত খাইলেন, আব্বা জান আদম আলাইহিস সালাম আবার দেখতে পাইলেন মা হাওয়া আলাইহিস সালাম শরবতের মধ্যে করে একদানা গন্ধম ফল খাওয়াই দিলেন। সেই গন্ধম ফল খাওয়ার সঙ্গে সঙ্গে আব্বা জান আদম আলাইহিস সালামের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। আব্বা জান আদম আলাইহিস সালাম ঠুকরিয়ে ঠুকরিয়ে কাঁদতে শুরু করে দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, কেন কাঁদতেছো? কি জন্য কাঁদতেছো? কি বলতে চাও? আদি পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, আদম, জান্নাতের মধ্যে আমি আল্লাহ জান্নাতি নাজ নিয়ামত দিয়েছি, এক নাম্বার খাবার। ওই খাবারের মধ্যে কোনো ভেজাল নয়, আমার মুত্তাকিনদের মধ্যে কোনো ভেজাল নয়, আমার কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, জান্নাতের মধ্যে কোনো ভেজাল নাই, জান্নাতে খাবারের মধ্যে কোনো ভেজাল নাই। ওই জান্নাতি নাজ নিয়ামত আমার যাই মুত্তাকিনরা খাবে তাদের পেটে ব্যথা হওয়ার কোনো কথা নয়। আমার মুত্তাকিনরা জান্নাতি নাজ নিয়ামত খাবে, এই জন্য জান্নাতের নাজ নিয়ামত খাইলে প্রসাব পায়খানার কোনো প্রয়োজন হবে না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে কোনো টয়লেটের ব্যবস্থা করি নাই। করেছে? জান্নাতি নাজ নিয়ামত খাইলে প্রসাব পায়খানা হবে না, আমার বান্দারা খাবে আর গা দিয়ে ঘাম আকারে বের হয়ে যাবে, এটাই হজম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রসাবের কোনো প্রয়োজন নাই, টয়লেটের কোনো প্রয়োজন নাই, এই জন্য জান্নাতের মধ্যে আমি টয়লেটের কোনো ব্যবস্থা করি নাই। ও আদম, তুমি এই ভাগ মুহূর্তে জান্নাত থেকে বের হয়ে যাও। আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে গেলেন। জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে কাঁদতে লাগলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম, তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আদম রে, আমি আল্লাহ তোমাকে যাচাই করে বাছাই করে পছন্দ করে আমি তোমাকে কি সুন্দর করে বানাইছি। এ আদম, তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আদম, তুমি কেন কান্দো? আব্বা জান আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মাবুদ, আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম রে, তুমি আমার কথাটা শোনো, তোমাকে আমি জান্নাত থেকে বের করে দিয়েছি, কিন্তু মনে রাখিও সারা জীবনের মতো তোমাকে জান্নাত থেকে বের করে দিই নাই। সারা জীবনের মতো তোমাকে জান্নাত থেকে বের করে দিই নাই। আদম রে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠিয়ে দিব, আর তোমাকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া তোমাকে জোড়াই জোড়াই সন্তান দান করব। তুমি আর তোমার বিবি হাওয়া দুনিয়ায় চলে যাও, তুমি আর তোমার বিবি হাওয়া দুনিয়ায় চলে যাও, চাষাবাদ করো, ওইখানে আমি আল্লাহ দুনিয়ায় তোমাকে জোড়াই জোড়াই সন্তান দান করবো রে আদম। আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমাকে জোড়াই জোড়াই সন্তান দান করবেন বুঝতে পারলাম, কিন্তু মা
মাবুদ, ওই জান্নাতে তো আমি আর কোনোদিন আসতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাকে পুনরায় আবার জান্নাতে আমি প্রবেশ করাইয়া দিব। আব্বা জান আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহ আমি নাই জান্নাতে প্রবেশ করব, কিন্তু আমাকেও জুরাই জুরাই সন্তান দান করবেন, এই সন্তানগুলো তো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠিয়ে দিব রে আদম, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ কথা দিলাম তুমি আর তোমার সন্তান সন্ততি সহ এই গাইডলাইনের রাস্তায় তোমরা চলাফেরা করবা, চলবে, এই গাইডলাইনটা আঁকড়িয়ে ধরবে, আমি আল্লাহ কথা দিলাম পুনরায় তোমার সন্তান সন্ততি সহ জান্নাতে প্রবেশ করাইয়া দিব। কার কথা? এ কথা কার? আমরা আদমের সন্তান। এই গাইডলাইন দিয়েছেন কে? কে দিয়েছেন? গাইডলাইন দিয়েছেন আল্লাহ। ডিক্স লাইন দিল কে? আল্লাহ দিছে। আল্লাহ দিছে। হ্যাঁ, ভারতের মুসলমানরা, ভারত এই বাংলাদেশের মুসলমানরা এক পায়ে দাঁড়া ছিল যে ভারতের মধ্যে যদি বাংলাদেশে আসে তোর জিব্বা কেটে দেব। এই যে ভারত থেকে ডিক্স লাইনটা আইছে, কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে বাংলাদেশের মুসলমানগুলো সব শেষ করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ইমান হারা করতেছে, বেঈমান বানায় দিচ্ছে। এই ভারত থেকে যে সিরিয়ালগুলো আসছে প্রত্যেকটা ঘরে ঘরে আছে কি আছে না? মা বোনেরা আছে না? আমাদের দেশটা ভৈরা গেল হিন্দুর সিরিয়াল, আমাদের ঘরটা ভৈরা গেল হিন্দুর সিরিয়াল। জোয়ান বুড়া পোলা মাইয়া সবাই পাগল হয়, জোয়ান বুড়া পোলা মাইয়া সবাই পাগল হয়। আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়। চলো আল্লাহর কোরআন বুকে করে কবরেতে যাই মাগো, আল্লাহর কোরআন বুকে করে। আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়। আল্লাহর কোরআন বুকে করে কবরেতে যাই মাগো, নামাজ রোজা কোরআন নিয়ে কবরেতে যাই। সুবহানাল্লাহ বলেন। নামাজ রোজা কোরআন নিয়ে কবরে যাইতে রাজি আছি কি আছি না? বলেন আছি কি আছি না? দেখি কারা কারা রাজি আছি আমরা আল্লাহর কোরআন নিয়ে নামাজ রোজা নিয়ে আমরা কবরে যাব। হাত লম্বা হবে, হাত লম্বা হবে। আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে। সুবহানাল্লাহ। বসেন 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 মা বোনেরা, আল্লাহর ফেরেশতারা এইটুক সময়ের মধ্যে কথা বলবেন না, কথা বলবেন না। এইটুক সময়ের মধ্যে যে আমরা হাত উঠাইছি আমার আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? আমার আল্লাহ বলেছেন ও বান্দারে এ ফেরেশতারা দেখো দেখো ওই মোল্লা বাড়িতে এই রমজান মাসে দোয়ার অনুষ্ঠান বসেছে, আর সবাই মিলে কোরআনের পক্ষে থাকার জন্য, কোরআন আর নামাজ রোজা নিয়ে কবরে আসার জন্য সবাই হাত বাড়াইছে। এই মুহূর্তে আমার বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। পাপ করে বান্দা আর মাফ করে আল্লাহ। মাফ করার মালিককে আল্লাহ কয় ও ফেরেশতা দেখো মোল্লা বাড়িতে এই যে সবাই মিলে বলেছে নামাজ আর কোরআন নিয়ে কবরে আসবে, এই জন্য সবাই হাত বাড়াইছে। ফেরেশতারা রে আমি আমার বান্দার প্রতি এত দয়া এত মায়া মহব্বত হয়েছে, আমার বান্দার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। হাতগুলো দেখাইছে কে? দেখছে কে? আল্লাহ কয় ও ফেরেশতা এখনই তাড়াতাড়ি ভিডিও কর, তাড়াতাড়ি ভিডিও কর। ভালো একটা জিনিস হলে আমরা ভিডিও করি না, অনেকে ছবি করি না, তবে আমাদের এটা ডিলিট হয়ে যাবে, আল্লাহটা কখনো ডিলিট হবে নাকি বলেন? ও মা বোনেরা, এই জান্নাতের বাগানে বসেছি পবিত্র মাহে রমজান মাস, আর এই ওসিলাতে যদি আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, এই অবস্থা যদি কারোর মৃত্যু হয়ে যায়, পবিত্র মাহে রমজান মাসে জান্নাতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা। বাড়িতে কাজকর্ম করবেন, বসেন জান্নাতের বাগানে বসেন। এখানে কি কোনো মানুষের গীবত করা হচ্ছে? প্রশংসা করা হচ্ছে কার? কার গুণগান করা হচ্ছে? এখানে বললে বসতে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ খুশি হয়ে যায়। লক্ষ্য করেন গোমা, এই ভারত থেকে যে সিরিয়ালগুলো প্রত্যেকটা ঘরে ঘরে পাঠিয়ে দিয়েছে, এই যে ডিক্স লাইনগুলো আমার মা বোনেরা প্রতি মাসে 200-300 টাকাগুলো মাসে মাসে দেন না? বলেন দেন না? এমা ওই টাকাগুলো আপনি ওই ডিক্স লাইন দিয়েছেন, ওই সিরিয়ালগুলো দেখেন, ওই সিরিয়াল দেখা মানে যে টাকা দিয়ে আপনি ওই লাইনটা নিয়েছেন, জাহান্নামের টিকিট কাটছেন। কিসের টিকিট বলেন? জাহান্নামের টিকিট কাটছেন। লক্ষ্য করেন গো মা, আল্লাহর পথে চলেন, আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর ওলি হওয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? হওয়া যায় কি যায় না?
খেয়াল রাখেন, আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর ওলি হওয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? ও মা, আপনাকে আল্লাহ চক্ষু দিয়েছেন সিরিয়াল দেখার জন্য নয়, আপনাকে আল্লাহ কান দিয়েছেন গান শোনার জন্য নয়, আল্লাহ আপনাকে জিহ্বা দিয়েছেন গীত গান গাওয়ার জন্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কপাল দিয়েছেন টিপ পড়ার জন্য নয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা দান করেছেন তার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে বলেন, তাই বারে বারে ওই কদমে যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই ওই আল্লাহর নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে বলেন, তাই বারে বারে ওই কদমে। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ। সুবহানাল্লাহ বলেন। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ। ওই আল্লাহর নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে বলেন না সুবহানাল্লাহ। কার কদমে? আল্লাহর কুদরতির কদমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কদম আমরা কেউ দেখতে পাই নাই, তবে আমার আল্লাহর কুদরতির কদম আমরা সেজদা করব একমাত্র আল্লাহকে। বলেন, কাকে সেজদা করব? আল্লাহকে সেজদা করব। আল্লাহ কোরআন দিয়েছেন, এই কোরআন আমরা তেলাওয়াত করব। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা গো, এই মুসলমানের কেমনে ঈমান নষ্ট করা যায়, এই জন্য ভারতের থেকে সিরিয়ালগুলো দিছে না? মুসলমানের ঈমান নষ্ট করার জন্য সিরিয়াল দিয়েছে। আমরা কি ঈমান নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? এই হিন্দুর মেয়েরা যার শিরকি করে, হিন্দুর মেয়েরা যে নাটক করে, যে সিরিয়াল দেখে। আমার বাসায় যে মেয়েটা ভাড়া থাকে, আমার বাসায় যে মেয়েটা ভাড়া থাকে, কালকে বিকালের দিকে 3টের দিকে দেখলাম ওর ঘরে উলু হচ্ছে। যে আমি বলেছি সে কি কথা, ঘরে কি হয়, সাথে সাথে তাড়াতাড়ি বন্ধ করে দিছে। থাকে তো আমার বাসায় থাকে, ওইগুলো চলে তার আমার বাসায় আমি রাখবো না। খেয়াল রাখতে হবে, পবিত্র মাহে রমজান মাস কোরআন তেলাওয়াত হবে। যে বাড়িতে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হবে, শুধু রমজান মাস ধরেই না, কোরআনটা সারা জীবন আমাদের ঘরে রাখবো, সারাটা জীবন আমাদের ঘরটা হয়ে যাবে পবিত্র মাহে রমজান। প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবেন, প্রতিদিন এশার নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করবেন। কে আপনার সঙ্গে সাথী? একটু লক্ষ্য করেন, কান লাগান। আমি একটা দিন মাহফিল করে আমি বাড়িতে আসলাম, বাড়িতে থাকার সময় পাইনি। একটা দিন আমি বাড়িতে আসি, তরকারি কাটতেছি বসে, হঠাৎ করে আমার মনের মধ্যে একটি কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে বলছি না, আল্লাহ 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 করতে করতে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, না চাইলে আল্লাহ দেয় না। ক্ষুধা না লাগলে কষ্ট ঠিক পাওয়া যায় না, তাই না? মাথা না ব্যথা হইলে কেউ ট্যাবলেট খায় না, পেটের ব্যথা না হইলে কেউ ডাক্তারের কাছে যায় না। বলেন যায় কি? বলেন যায় কি? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। বসে বসে আমি তরকারি কাটতেছি, এমন সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে আমার কলিজার মধ্যে এই কথাটা আমাকে দিয়ে দিল। ওটা আমি কোনো বই পুস্তকে পাই নাই, কিন্তু দেখলাম কোরআনের সঙ্গে মিল আছে, নামাজের সঙ্গে মিল আছে, যেটা কবরের সঙ্গে মিল আছে ওইটাই আমি লিখতে থাকি, কবিদের মতো লিখতে থাকি। বলবো নাকি? বলবো। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ডাহিনে বেহেশতে বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার
সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে পুল্লে সিরাত। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, তুমি জাগরে মুমিন, 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 তুমি জাগরে মুমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু ফজরে জোহরে আসরে মাগরিবে এশা, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেমী ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ফজরে জোহরে আসরে মাগরিবে এশা, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেমী ভালোবাসা। কবরে জানি ডাকা আসিবে আমার, কবরে জানি ডাকা আসিবে আমার, কবরে যাবার দিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সঙ্গে মিল আছে, নামাজের সঙ্গে মিল আছে কি? আমার লেখাটা কি ঠিক হয়েছে? বলাটা ঠিক হয়েছে? এটা কোনো বই পুস্তকে পাই নাই, দেওয়ার মালিককে। আমি ছোট্ট মানুষ, ছোট্ট জ্ঞানের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আমার আল্লাহ দান করেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করুন, লক্ষ্য করুন, এক পাতিলের মধ্যে যদি দুধ থাকে, ও কাইথায় যদি পড়ে যায়, পাতিল থেকে দুধই পড়বে, পানি থাকলে পানি পড়বে, যদি কিছুই না থাকে কিছুই, বলেন পড়বে কি? আমার মা বোনেরা, আপনি সিরিয়াল দেখতে দেখতে আপনি বিছনায় ঘুমাইবেন, ঘুমের মধ্যে দেখবেন আপনি সিরিয়াল দেখতেছেন, ঠিক না বেঠিক? আপনি জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সূরা মুলক পড়বেন। আপনি সূরা মুলক প্রতিদিন তেলাওয়াত করে যখন বিছনায় শুবেন, সূরা মুলক আপনার সঙ্গে এসে রাত্রে কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা মুলক তেলাওয়াত করতে করতে আপনি মৃত্যুবরণ করবেন। আপনার কবরের মধ্যে চারিদিককার মাটি যখন চাপ দিতে আসবে, এই চারিদিককার মাটি যখন চাপ দিতে আসবে, এই সূরা মুলক তখন পাখি রূপ ধারণ করবে। সুবহানাল্লাহ বলেন। কি রূপ ধারণ করবে? আপনার ছেলে আপনার কবরে যাবে না, আপনার মেয়ে আপনার কবরে যাবে না, আপনার স্বামী আপনার কবরে যাবে না, আপনাকে ঘর থেকে তিনজন মিলে টানতে টানতে বের করে নিয়ে যাবে গোসলখানায়। আপনাকে গোসলখানায় নিয়ে যাবে, আপনাকে গোসলখানায় নিয়ে আপনারে গোসল করাইয়া দিবে। আপনার গোসল করাবে আপনার বড় মেয়েটা। আপনার বড় মেয়েটা যখন আপনাকে গোসল করাইয়া দিবে, আপনার বড় মেয়ে আপনাকে গোসল করাবে, আর পাশে বসে বসে কানবে। কানবে কি কানবে না? গোসলের সময় মাকে গোসল করাবে, মেয়ে কানবে না? মাকে চিরজীবনের মতো শেষ গোসল করাইয়া দিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? মা বোনটা কান লাগান, খেয়াল করে শুনুন। এই মার মৃত্যু লাশটা গোসল করাইয়া চারি পায়া খাটে যখন মাকে কাফন বিছাইয়া যখন শুয়াইয়া দেয়, তখন মা মুর্দাটা চিৎকার দিয়ে দিয়ে কান্দে, ও আমার কন্যা, তুমি আমার বড় কন্যাটা, তুমি আমাকে শেষবারের মতো গোসল করাইয়া কোন বিছনার মধ্যে তুমি আমারে শুয়াইয়া দিলা? এমন বিছনায় তো আমি কোনো দিন আমি শুই নাই, কথা বলেন ঠিক কিনা? এমন বিছনায় তো আমি কোনোদিন শুই নাই। কাপন দাপন কবরে জীবনী পড়বেন। আল্লাহ জ্ঞান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহর কাছে আপনি কোনোদিন বলতে পারবেন না, আল্লাহ আমার তো জ্ঞান নাই, আমার চক্ষু নাই, আমার বিবেক বুদ্ধি নাই, কথা বলতে পারে নাই, বলতে পারবেন আল্লাহর কাছে? বলেন পারবেন? লেখাপড়া করতেছেন, লেখাপড়া করে কি করবেন যদি কোরআনের জ্ঞান যদি অর্জন না করতে পারেন? কবরে 4 পয়সার দাম নাই, আছে নাকি? বলেন আছে নাকি? লক্ষ্য করেন, খেয়াল করেন, কাপন দাপন কবরের জীবনী। মুর্দাকে যখন মাটাকে যখন কাপড়ের মধ্যে যখন শোয়াইয়া দেয়, তখন মেয়েটা তখন কি করে? চোখের মধ্যে সুরমা লাগাই, লাগাই কি লাগাই না? চোখের মধ্যে সুরমা লাগায়, নাকে কানের মধ্যে আতর লাগাইয়া দেয়, কর্পূর লাগাইয়া দেয়। এমন সময় দুঃখিনী মা
এমন সময় যখন আস্তে আস্তে করে এক একটা করে কাপড় দিয়া মাকে যখন শেষবারের মতো বেঁধে যখন ঢেকে দেয়, জনমে দুঃখিনী মা চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে একটা কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুর্দা যখন চিৎকার দিয়ে কান্দে, ওই যে মুর্দার কান্না যদি কোনো জিন্দারা শুনতে পারতো, প্রত্যেকটা জিন্দা মানুষগুলো স্টক করে মরে যাইতো। তার কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলতেছেন, জমিন রে আমার প্রত্যেকটা বান্দা বান্দি তোর ঘরে আসবে। ও মুমিন, ও মাটি, তুই কার জন্য রহমত স্বরূপ হয়ে যাবি? মাটি ডাক দিয়ে বলবে, আল্লাহ প্রত্যেকটা মুমিন মুমিনাত যদি আমার কবরের মধ্যে আসে, আমি মাটি মায়ের মতো আদর করে যত্ন করে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়াইয়া দিব। খেয়াল করেন, লক্ষ্য করেন, এমন একটি সময় মাকে যখন শেষবারের মতো ঢেকে দেয়, মা তখন চিৎকার দিয়ে তখন কান্দে। আর এমন জনম দুঃখিনী মা যার কান্দে কানতে কানতে যারা কবরে চলে যাবে, কারা কবরে চলে যাবে কানতে কানতে, তাদের কান্না জিন্দারা কেউ শুনতে পারবে না। পারবে না কি বলেন? পারবে? মা কানবে, পাড়া প্রতিবেশীগুলো আস্তে আস্তে সবাই মিলে কানবে, কিন্তু মুর্দার কান্না জিন্দারা শুনতে পারবে না। আর জিন্দা যারাই কানবে, মুর্দা সবই শুনতে পারবে। মা ডাক দিয়ে বলবে, যতন করিয়া মাই তোমরা সাজাইয়া, কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া, কেমনে দিবা ওই কবরে আদর করিয়া মাই তোমরা সাজাইয়া, কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া, কেমনে দিবা ওই কবরে আতর সুরমা লাগাই আমার গায়েতে, আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা আমার। যতন করিয়া মাই তোমরা সাজাইয়া, কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া, কেমনে দিবা ওই কবরে সাদা কাফন পরাইয়া আমার গায়েতে, আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে। সম্মানিত আমার মা বোনেরা, প্রত্যেকটা মুর্দা কানবে। এই মুর্দাকে যখন কাফন দাফন পরাইয়া যখন কবরের দিকে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে তখন ওই মা মুর্দা কানতে 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 চলে যাবে। বড় ছেলেটা খাটিয়া ধরবে, জনম দুঃখিনী মা ডাক দিয়া বলবে, বাবারে আমাকে আজকে কোথায় কান্দে করে কোন বাড়িতে আমাকে নিয়ে যাচ্ছ? সন্তান খাটিয়া ধরে কানতে কানতে সন্তানও কান্দে, মাও কান্দে, কিন্তু সন্তানের কান্না মা শুনতে পায়, মায়ের কান্না সন্তান শুনতে পায় না। বলেন পাই কি? আমার মা বোনরা কান্না, এমন কান্না কানবে, এই কানতে কানতে জনমে দুঃখিনী মা সন্তানকে এমন যারা চিৎকার দিয়ে ডাক মারবে, উপর থেকে আল্লাহ পাকের রহমত থেকে তিনটা গায়েবী ভাবে ডাক চলে আসবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে কত বড় বাড়ি করেছো, কত বড় ঘর করেছো, কত বড় বিল্ডিং করেছো, কত সুন্দর বিছানা করেছো, কত সুন্দর খাট করেছো, সব ছাড়িয়া তুমি কোন দেশে রওনা দিছো? যেই সন্তানটাকে মানুষ করেছো, সেই কলেজার টুকরা সন্তান তোমাকে কান্দে করে কোথায় নিয়ে যায় তুমি কি জানো? আল্লাহর পক্ষ থেকে গায়েবী ডাক চলে আসে, ও বান্দা তোমার সন্তান কান্দে, তুমিও কান্দো, কিন্তু তোমার সন্তানের কান্নার জবাব তো তোমার দেওয়ার ক্ষমতা নাই। এ আমার বান্দা, কত সুন্দর করে কথা বল
বলতে, কত সুন্দর করে গল্প করতে, কিন্তু আজকে তোমার জবানটা কে বন্ধ করে দিয়েছেন? কে বন্ধ করে দিয়েছেন? কে আমার জবানটা বন্ধ করে দিবে? আল্লাহ জবানটা আমাদেরকে বন্ধ করে দিবেন। লক্ষ্য করেন, খেয়াল করেন, কাফন দাফন কবরের জীবনী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা বান্দা বান্দির হাতের পায়ের বল চলে যাবে, হাতে পায়ের রগগুলো ছিন্ন ভিন্ন করে দিব, জবানটা বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, কারোর কথা বলার মতো ক্ষমতা থাকবে না। বোবা অবস্থায় সবাইকে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? লক্ষ্য করেন, মায়ের লাশটাকে নিয়ে এই যে কবরের কাছে যখন সন্তান যখন নিয়ে যায়, তখন সন্তান তো দেখবে যে কবর, এই কবরের মধ্যে মাকে রাখতে হবে, এই কবরের মধ্যে মাকে রাখতে হবে। এই মুর্দা তখন কানবে, এরা যারা আমার সঙ্গে এসেছে এরা মনে হয় আমার সঙ্গে কবরে যাবে, কেউ আমার সঙ্গে কবরে আসলো না। এই যে চারজন আমার খাটিয়া ধরেছে, এই চারজন মনে হয় আমার কবরে যাবে। একটু মনের মধ্যে একটু আশা ছিল, থাকে কি থাকে না, চারজন মনে হয় আমার সঙ্গে যাবে, কিন্তু না না, কবরের মধ্যে তো চারজন নামে নাই, দুইজন নামে। কয়জন নামে? কবরের মধ্যে দুইজন নামবে, সেই দুইজনের মধ্যে একজন উঠে আসবে আর একজন থাকবে, সেটা হলো তার হয়তোবা বড় বেটা, নয়তোবা তার বড় ভাই, নাইলে বা তার বড় চাচা। আপনজন কবরে নামে। কথা বলেন ঠিক কিনা? আপনজন ছাড়া কোনো প্রতিবেশী নামে না, আপনজন কবরে নামবে। কিন্তু মা মুর্দা দেখতে পাইছে আমার বড় বেটাই কবরের মধ্যে আমাকে আমার পাশে আসে। মা চিৎকার দিয়ে ডাক দিয়ে আর কান্দবে আর বলবে, বাবারে সবাই উঠে চলে গেছে, তুই আমার বড় বেটা, তুই আমার মায়া ছাড়তে পারিস না, আমার মনে হয় তুই আমার কবরে আমার সঙ্গে তুই থাকবি। অবশেষে দেখা যায় এই সন্তান দোয়া পড়তেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই সন্তান কবর থেকে উঠে আসার সময় আবার দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার গাড়িতে? বলেন কার গাড়িতে? জীবনে যদি কেউ নামাজ না পড়ে রাসূলের গাড়ি গ্রহণ করবে? সারা জীবন যদি কোরআনের বিরোধী করা যায় আর মরণের পরে রাসূলের গাড়িতে দিয়ে আসবে, রাসূলের গাড়ি গ্রহণ করবে? করবে কি? রাসূলের গাড়ি কি এত সস্তা? রাসূলের গাড়িতে উঠা যাবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই মিথ্যা কথা বলা যাবে না। বলেন যাবে কি? যেই ব্যক্তি সারা জীবনেও নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, সুদ খাইয়া ঘুষ খাইয়া, যেই ব্যক্তির জীবনটা একবারে কোরআন বিরোধী হয়ে গেছে, আল্লাহর বিরোধী হয়ে গেছে, আল্লাহ নাফরমানি হয়ে গেছে, ওই ব্যক্তির কবরে দেওয়ার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের গাড়ি এত সস্তা না। কথা বলেন ঠিক না বেঠিক?